হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। পেশাগত এবং ব্যক্তিগত কিছু কারণে আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার এবং আপনাদের সাথে থাকার। গত ২-১ মাসে কেনেডিয়ান ইমিগ্রেশন এবং রাজনৈতিক পরিমণ্ডলে এসেছে ব্যাপক পরিবর্তন। নেয়া হয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত। এছাড়াও কেনেডিয়ান গভর্নমেন্ট পরিবর্তনেরও একটি আভাস পাওয়া যাচ্ছে। বাতিল হয়েছে ভিজিট ভিসাতে এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার নিয়মটি। এই সংক্রান্ত একটি ভিডিও শীঘ্রই আসছে। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি কানাডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে, যেখানে আভাস রয়েছে জাস্টিন ট্রুডো সরকারের পতনের। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, জাস্টিন ট্রুডো ও তার দল লিবারেল পার্টি ২০১৫ সালে কানাডার ইলেকশনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। কিন্তু কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তারা তাদের এই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ২০১৯ সালের নির্বাচনে তারা তাদের একক সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং ১৫৭টি সিট নিয়ে মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করে। এরপর শুরু হয় কোভিড। বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও ব্যাপক হারে প্রাণহানি হয়। একই সাথে আক্রান্ত হয় কানাডার অর্থনীতি। মানুষদের সাহায্য করার জন্য ট্রুডোর মাইনরিটি গভর্নমেন্ট বেশ কিছু আর্থিক সহযোগিতার প্রচলন করে এবং এর অপব্যবহার করে অনেকে। প্রচুর ডলার খরচ করে ট্রুডো ভেবেছিলেন উনি ওনার জনপ্রিয়তা ফিরে পেয়েছেন। এই কারণে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য সবার মতামত উপেক্ষা করে উনি কোভিডের মাঝখানেই একটি নির্বাচনের আয়োজন করেন। তিনি আশা করেছিলেন ওনার একক সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, কোভিডের কারণে অধিকাংশ মানুষই সেদিন ভোট দিতে যাননি। নির্বাচনের ফলাফল জাস্টিন ট্রুডোর জন্য ছিল খুবই হতাশাজনক এবং সরকার টিকিয়ে রাখার জন্য ওনার প্রয়োজন ছিল কারো সাহায্যের। তখন কানাডার অপর একটি রাজনৈতিক দলের নেতা জগমিত সিং ট্রুডোকে সাপোর্ট করেন তার সরকার টিকিয়ে রাখার জন্য। তাদের মধ্যে একটি চুক্তি হয় এবং গঠিত হয় একটি কোয়ালিশন সরকার। কিন্তু গতকাল জগমিত সিং একটি ঘোষণা দিয়েছেন যে তিনি ট্রুডোর সাথে এই চুক্তি ভঙ্গ করছেন। কারণ গত ৯ বছরে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন খুবই অপরিপক্ক। কানাডার অর্থনীতি সহ সকল ক্ষেত্রে তিনি দিয়েছেন দুর্বল নেতৃত্ব। তাই জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা বর্তমানে একদম তলানিতে এবং কানাডার ৭০% মানুষ মনে করেন তাদের এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় এসেছে। জগমিত সিং এর চুক্তি ভঙ্গ করার কারণে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে যে সংসদ অধিবেশন শুরু হবে, সেখানে ট্রুডোর গভর্নমেন্টের প্রতি আসতে পারে অনাস্থা প্রস্তাব। এবং সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রুডোর পতন সময়ের ব্যাপার মাত্র। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবল আছে। অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।